আছে যারা কিন্তু যাচ্ছে স্পুন মাইক্রো প্রসেসিং কোম্পানিতে। নমস্কার বন্ধুরা, জব টিকো 247 চ্যানেল থেকে আমি বর্ষা আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিওর আপডেট দিতে। তো আজকের আশপাশটা থেকে বুঝতেই পারছো যে এখন আমি আছি হাওড়া স্টেশনে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো যে আমাদের তরফ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন কোম্পানিতে জয়েন করে তাদেরকে আমরা কিভাবে একটা ব্যাচ রেডি করে কিভাবে কোম্পানিতে পাঠাই, তারা কোন কোয়ালিফিকেশনে কত বেতনে চাকরি পাচ্ছে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের তুলে ধরবো। আজকের ভিডিওতে এটাও জানাবো যে তোমরা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে, কিভাবে তোমরা জব পাবে, এখান থেকে সবটাই কিন্তু আমি জানাবো। তো এই মুহূর্তে আছে হাওড়া স্টেশন, এখন আমাকে যেতে হবে দুর্গাপুর স্টেশনে, কারণ যে 26 জনের ব্যাচটা যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে। তো দুর্গাপুর স্টেশনে আমাকে যেতে হবে, পৌঁছাতে হবে 3টে থেকে 4টের মধ্যে। আমার ট্রেন 1:10-এ আছে, পৌঁছাবে 3টে থেকে 3:30-এর মধ্যে। আর যে ক্যান্ডিডেট গুলো যাচ্ছে কোম্পানিতে তাদের ট্রেন আছে কিন্তু 7:10-এ। তো সেখানে গিয়ে তাদের সাথে আজকে মিট আপ করবো, তাদের রিভিউ নেব, তারা কেমন আমাদের তরফ থেকে কেমন সার্ভিস পেয়েছে, কেমন গাইডেন্স পেয়েছে, সবটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো তারা যাচ্ছে কিন্তু স্পুন মাইক্রো প্রসেসিং কোম্পানিতে, যেটা লোকেশন হচ্ছে কিন্তু দিল্লিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আজকের ভিডিওটা কিন্তু পুরো ইনফরমেশনটা তোমাদের দেখানো হবে, ইনফরমেশনটা তুলে ধরা হবে। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম ভিডিওটা ওয়াচ করছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন নতুন জবের আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ফাইনালি 2.5 ঘন্টা জার্নির পর সবেমাত্র দুর্গাপুর স্টেশনে এলাম আমরা। তো এখনো যে সমস্ত ক্যান্ডিডেটরা যাচ্ছে তাদের জন্য আমাদের এখনো 2-3 ঘন্টা ওয়েট করতে হবে, আরো বেশি হবে, কারণ ওরা আসবে 6টার সময়। আর আমি এখন পৌঁছলাম, এখন কটা বাজে? এখন বাজে 3:22। এখন 3:22 বাজে, মানে এখনো আমাদের অনেকটাই টাইম ওয়েট করতে হচ্ছে। তো ওরা আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। যে ক্যান্ডিডেট গুলো আসা বাকি ছিল যে কজনের, তো প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে স্টেশনে এসে গেছে। টোটাল 23 জন ক্যান্ডিডেট কিন্তু এই মুহূর্তে এখানে প্রেজেন্ট আছে, যারা কিন্তু যাচ্ছে স্পুন মাইক্রো প্রসেসিং কোম্পানিতে দিল্লিতে। তো তাদের মুখ থেকে শুনে নেবো তাদের কি এক্সপিরিয়েন্স বা তাদের কেমন লাগলো কোম্পানিতে, যেতে কেমন লাগছে বা তারা কেমন ফ্যাসিলিটিস পেয়েছে বা কেমন গাইডেন্স পেয়েছে, তাদের মুখ থেকেই শুনে যায়। তো তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি সুমিলা গ্রামের। হ্যাঁ, পদ্মা। ওকে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? গ্রাজুয়েশন পাস। ওকে, তো তুমি যে কোম্পানিতে যাচ্ছ কোন কোম্পানিতে, কোম্পানির নামটা বলো। স্পুন মাইক্রো প্রসেসিং। আচ্ছা, তোমাকে এখানে বেতন কত দেয়া হচ্ছে? তো 22,000। 22,500। ওকে, কত ঘন্টা ডিউটি করতে হচ্ছে তোমাদের? 12 ঘন্টা। এছাড়া এক্সট্রা কি ফ্যাসিলিটিস পাচ্ছ তুমি? এক্সট্রা আছে, ওভার ডিউটি আছে, ওভার টাইম আছে, ক্যান্টিন ফ্যাসিলিটিস আছে, অ্যাকোমোডেশন পাচ্ছ বাট রেন্টালে। ওকে, নিচকা মানে এই ডিস্ট্রিক্টে কি দুর্গাপুর ডিস্ট্রিক্টে? বাঁকুড়া ডিস্ট্রিক্টে। ওকে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? এইচএস পাস। এইচএস পাস। এখনো বর্তমানে আপনার বয়স কত? 32। ওকে, তো আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন বা কোন কোম্পানির জন্য আপনাকে আমরা হায়ার করেছি? স্পুন মাইক্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেড। কোম্পানিটা কোথায়, লোকেশন কোথায়? হরিয়ানা, গুরগাঁও। গুরগাঁওতে। ওকে, কোম্পানি আপনাকে কত বেতন দিচ্ছে? 22,494 টাকা। তো এখানে আপনাকে ডিউটি কতক্ষণ করতে হচ্ছে? 12 ঘন্টা। ওকে, তো এখানে কোম্পানিতে স্যালারি তো আপনাকে দিচ্ছে, এর সাথে এক্সট্রা বেনিফিট কি পাচ্ছেন? এক্সট্রা বেনিফিট হচ্ছে ক্যান্টিন ফ্যাসিলিটি আছে, তার জন্য 40 থেকে 45 টাকা কাটবে পার ডে। ওকে, আর রুম কোম্পানি ওরা দেখে, রুম কোম্পানি দেখে দেবে, তার জন্য 1500 থেকে 1700 টাকা আপনাদের পে করতে হবে। তো আপনাদের এর জন্য কি কোনো হেভি কিছু ইন্টারভিউ দিতে হচ্ছে না, আপনারা ডাইরেক্ট জয়েনিং পাচ্ছেন এখানে? ডাইরেক্ট জয়েনিং আপনি পাচ্ছেন। তো আপনারা যে একসাথেই 23 জন যাচ্ছেন, তো আপনাদের থেকে কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে?
কিছু নেওয়া হয়নি, সম্পূর্ণ জবটা তার মানে আপনি ফ্রি অফ কস্টে পাচ্ছেন। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে প্রত্যেকে কিন্তু 10-12 পাস আছে। তো আপনি বাকি ক্যান্ডিডেটদের জন্য কি বলতে চান, যারা এখনো বাড়িতে বসে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে, যারা ভাবছে বাইরে যাবে বাট ভয় পাচ্ছে যেতে, তো তাদের তরফ থেকে আপনি কি বলতে চান যে তারা কিভাবে আমাদের উপর ভরসা করে যেতে পারে, বা সেখানে গেলে আপনারা কেমন গাইডেন্স পেয়েছেন আগে বলুন? আপনাদেরকে প্রপার ভাবে গাইড করা হয়েছে? হ্যাঁ, প্রপারভাবে গাইড করা হয়েছে। তো বাকি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে তারা কিভাবে যেতে পারে? তারা গেলে ভালো হয়, আমরা যেমন যাচ্ছি তারাও গেলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে। আপনি কি ওয়েস্ট বেঙ্গলে কোথাও জব করতেন এর আগে? হ্যাঁ, এমনি কোম্পানিতে কাজ করতেন, কিন্তু সেরকম ভালো স্যালারি স্ট্রাকচার আপনি পায়নি। তো ভালো কোম্পানিতে, ভালো এমএনসি কোম্পানিতে ভালো স্যালারি স্ট্রাকচারে জব করতে গেলে কি আপনি বাইরে সাজেস্ট করতে পারেন বাকিদের? হ্যাঁ, করতে পারবে। তো ঠিক আছে, এতটুকুই। এই যে 23 জন ক্যান্ডিডেট এসেছে তাদের মধ্যে একটা ক্যান্ডিডেটের সাথে আমি কথা বলে নেব, এনার থেকে শুনে নেব যে ইনি কেমন ফ্যাসিলিটিস পাচ্ছেন বা আমাদের থেকে গাইডেন্স কেমন পাচ্ছেন বা কোন কোম্পানিতে যাচ্ছেন, কত স্যালারি, এনার থেকে শুনে নেব। তো আপনার নাম প্রথমে বলুন। ওকে, আপনার কোয়ালিফিকেশন কি আছে? ওকে, তো আপনাকে যে পাঠানো হচ্ছে, তো কোন কোম্পানিতে আপনাকে পাঠানো হচ্ছে? স্পুন মাইক্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন, তো এই গ্রাজুয়েশন লেভেলে কোম্পানি আপনাকে কত বেতন প্রোভাইড করছে? আমাকে দিচ্ছে 22,500। আচ্ছা, ওকে। এখানে আপনার কোম্পানির স্যালারি ছাড়া এছাড়া আপনি কোম্পানির তরফ থেকে আর কি ফ্যাসিলিটিস পাচ্ছেন? কোম্পানির তরফ থেকে আমি পাচ্ছি ফ্যাসিলিটিস, ন্যাপসের আমি একটা সুযোগ পাচ্ছি। ন্যাপসের আন্ডারে? ন্যাপসের আন্ডারে, কারণ ন্যাপস সার্টিফিকেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ন্যাপসটা কমপ্লিট করার একটা সুযোগ পাচ্ছি 1 বছরের, এবং আমরা যেটা পাচ্ছি সেটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা পাচ্ছি, স্যালারি পাচ্ছি, এবং কোম্পানির ভেতরে আমরা পাচ্ছি একটা সাবসিডাইজ ফুডের ব্যবস্থা পাচ্ছি, মানে ক্যান্টিন ফ্যাসিলিটিস ক্যান্টিন সেটা? ফ্যাসিলিটিস পাচ্ছি, এবং আমাদের একটা সাবসিডাইজ টাকায় আমাদের একটা রুমের ব্যবস্থা করে দেবে, হুম। সেটা কোম্পানি আমাদের। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে আপনাকে কাজ দেওয়া হচ্ছে? আমাদের কাজ দেওয়া হচ্ছে কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্টে। তো আপনি কি অফার লেটার পেয়েছেন? আমি অফার লেটার পেয়ে গেছি। আচ্ছা, আমাদের তরফ থেকে আপনারা কেমন গাইডেন্স পেয়েছেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত? না, আপনাদের সঙ্গে খুবই মানে আপনাদের যে সহযোগিতা খুবই ভালো হয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে আপনাদের এবং বাকিটা জানি। আচ্ছা, কোন রকম কি আপনাকে ইন্টারভিউ ফেস করতে হয়েছে এখনো পর্যন্ত, কোনো ভার্চুয়াল কলে বা সেখানে গিয়ে আমরা কি বলেছি যে আপনাকে গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে এরকম কিছু? না, এরকম প্রেশার নেই। এরকম কোনো প্রেশার নেই, আপনি ডিরেক্ট অফার লেটার নিয়ে তারপর আপনি কোম্পানিতে যাচ্ছেন। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো ওয়েস্ট বেঙ্গলে বসে আছে 10-12 গ্রাজুয়েশন করে, যারা এখনো ভাবছে ওয়েস্ট বেঙ্গল একটা ভালো চাকরির আশায় বসে আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে তারা ওয়েস্ট বেঙ্গলে এখনো অপেক্ষা করবে একটা ভালো চাকরির জন্য, না তারা বাইরে গিয়ে একটা ভালো এমএনসি কোম্পানিতে কাজ করবে? না, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে বসে থেকে মানে বেকার থেকে কোনো লাভ নেই। আমরা যেমন যাচ্ছি, আমাদের সঙ্গে আরো বন্ধু বান্ধবরা যাচ্ছে, তেমন আমরাও অনেককে বলবো যে যারা ঘরে বসে আছেন তারা কোম্পানির সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে অবশ্যই তারা একটা অপরচুনিটি গ্র্যাব করুন এবং যান কাজে, কিছু পয়সা আনুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি পরের রিভিউটাও আমরা দিতে পারবো, যে কোম্পানি থেকে তোমরা কেমন ফ্যাসিলিটিস পাচ্ছ, কেমন তোমরা কোন ডিপার্টমেন্টে কাজ পেয়েছো, বা সেখানে তোমাদের রুম কেমন, সেটাও কিন্তু আমরা তুলে ধরবো।